গালি দেয়। মিশকাত শরীফের ভেতরে হাদিসটা বর্ণনা করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, আপনি জানায়া দেন, আপনার উম্মতকে আপনি বুঝায়া দেন গো নবী, আপনার উম্মতের আমি আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেই। এইবার নবী ডাক দিয়ে বলেন, কি বলেন, আল্লাহ আপনারে কেমনে গালি দেয়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী গো, যখন আমি বৃষ্টি দেই আপনার উম্মতেরা বলে আল্লাহর খায় দেয় কাম নাই বৃষ্টি দেয়। চিল্লায় বলেন, বলে কি বলে না? বলেনি। এইবার যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন রোদ দেই তখন আপনার উম্মতেরা বলে আল্লাহ তাআলার খায় দেয় কাম নাই আবার রোদ দেয়। এরকম বলেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মৌসুমকে যেই ব্যক্তিরা গালি দেয়, এই দিনকে যেই ব্যক্তিরা গালি দেয়, এই রাতকে যেই ব্যক্তিরা গালি দেয়, ওই ব্যক্তিরা দিনকে রাতকে গালি দেয় না, ওই ব্যক্তিরা স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেয়। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। এ মুসলমান বন্ধুগণ, এখন থেকেই সাবধান হইয়া যান, আর কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেন না গো বাবাজি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানা দেয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই বন্ধু, যেই বান্ধবী, যেই মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নিজের চক্ষু দ্বারা যখন পানি বাহির করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেই ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনার আমার মারে গালি দিলে মাথা গরম, বাবারে গালি দিলে মাথা গরম হইয়া যায়, লাঠি নিয়ে মারামারি করার জন্য দৌড়াইয়া চলে যায়। মা মারা গেছে কান্নার ঢুল পড়ে যায়, বাবা মারা গেছে কান্নার ঢুল পড়ে যায়, কান্না করতে 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 চোখগুলোকে ফুলে ফালায়। কিন্তু দিনী মাহফিলের ভেতরে বসিয়া, দিনী মজলিসের ভেতরে বসিয়া, মসজিদের ভেতরে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আমাদের কখনো চোখের ভেতরে পানি আসে না। কিন্তু আমার বাবা, যে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, যেই বান্দারা, যেই বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে দুই চোখের মধ্য থেকে পানি বাহির করবে, ওই ব্যক্তির গালের মাঝখান পার হইতে না হইতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে কান্না করার দরকার আছে না নাই? আমরা কিসের জন্য কানবো গো বাবাজি? মার জন্য কান্না করব, বাবার জন্য কান্না করব, কিন্তু কোরআনের জন্য কান্না করব না, এটা কখনোই হবে না। কারণ আমার আল্লাহ এই সূরাতুল বাকারার ভিতরে জানায় দেয়, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা কম কম হাসো, বেশি বেশি করে কান্না করো। আমার আল্লাহর কাছে কান্নার কত দাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছে, কি জানি একটা কান্নার গুনগুন 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 করে আওয়াজ হইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিক সেদিক খোঁজাখুঁজি করিয়া কোনো কিছুই দেখতে পাইতেছে না। হঠাৎ করে তাকা দেখতেছে সামন দিকে একটা পাথর গুন 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 করিয়া কান্না করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের কাছে চলে গেলেন, পাথরকে ডাক দিয়ে বলে, পাথর কি হইছে বাবা, তুমি কেন কান্না করতেছ? এই পাথরটা মুসা নবীকে ডাক দিয়ে বলে, মুসা গো, আপনি আল্লাহর সাথে তো দেখা করার জন্য যাইতেছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শুনে আসবেন। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ তাআলা তো আপনাকে বলে দিয়েছে, যেই ব্যক্তি দুনিয়ার বুকে গুনার কাজে লিপ্ত থাকবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামের ভেতরে দেয়া দিবে। 2 নম্বরে আমার আল্লাহ জাহান্নামের ভেতরে পাথর দিয়া জাহান্নামের আগুনটাকে জ্বালাবে। কি দিয়া জ্বালাবে গো বাবাজি?
পাথর দেয়া জ্বালাবে, পাথর ভয়ে এবার কান্না করতেছে। আপনি মুসা নবী আল্লাহরে যায় বলবেন যেন আল্লাহ আমার দ্বারা জাহান্নামের আগুনটা না জ্বালায়, কারণ জাহান্নামের আগুন হইতেছে ভয়ঙ্কর, এই আগুন আমি কখনোই সহ্য করতে পারবো না। এই বলিয়া যখন পাথরটা কান্না করতেছে, এ মুসা আলাইহিস সালাম এই পাথরকে ডাকতে বলে, পাথর, ও পাথর আর তুমি কান্না করিও না, আল্লাহ রব্বুল আলামিনকে আমি বলে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পাথর দ্বারা জাহান্নামের আগুনটা না জ্বালায়। এই বলিয়া আমার বাবা যে আমার বন্ধুগণ, এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেছে দেখা করার জন্য। আল্লাহর সাথে কথা বলিয়া রাস্তা দিয়ে যখন আবার আসতেছেন, ওই পাথরটা আবার গুনগুন গুনগুন করে কান্না করতেছে। এ মুসা নবী ওই পাথরকে ডাক দে বলে, পাথর, আমার আল্লাহ রব্বুল আলামিন জানা দিছে পাথর দ্বারা কখনো জাহান্নামের আগুন আর জ্বালাবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে খুশি হইয়া জাহান্নামের আগুন থেকে তোমারে ক্ষমা করে দিছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি করে দিছে গো বাবাজি? ক্ষমা করে দিছে। এইবার পাথরটা আবার বলতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ঠিক আছে মুসা নবী আমি বিশ্বাস করেছি, আল্লাহ আমারে ক্ষমা করে দিছে, আপনি এবার চলে যান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা থেকে এবার চলে গেছে। আমার বাবা যে আমার বন্ধুগণ, এইবার 2 দিন 3 দিন 4 দিন পার হয়ে গেল। ওই রাস্তা দিয়া আবার একদিন মুসা আলাইহিস সালাম আবার ওই রাস্তা দিয়া যখন আসতেছে, আবার তাকায় দেখতেছে পাথর গুনগুন গুনগুন করে কান্না করে। মুসা আলাইহিস সালাম ওই পাথরের কাছে যাইয়া পাথরে ডাক দে বলে, পাথর, তোমাকে তো 1 দিন 2 দিন 3 দিন আগে আমি বললাম আল্লাহ রব্বুল আলামিন তোমার দ্বারা কখনো জাহান্নামের আগুন আর জ্বালাবে না, ওই জাহান্নামের আগুন থেকে তো তোমারে ক্ষমা কইরা দিছি, তারপরেও কেন তুমি এত কান্না করতেছ? এইবার পাথর ডাক দে বলে, নবী, যে চোখের পানির কারণে আমার আল্লাহ আমার উপরে খুশি হইয়া জাহান্নামের আগুন আমাকে হারাম করে দিয়েছে, ওই আল্লাহর জন্য এই চোখের পানি কিয়ামত পর্যন্ত আমি ঝরাবো, আর কখনো আমি কান্না বন্ধ করব না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বাবা যে আমার বন্ধুগণ, তাহলে চোখের পানির দাম আছে না নাই? কিন্তু আমাদের চোখে তো পানি আসে না। মাহফিলের ভেতরে বসিয়া যদি কেউ কান্না করার চেষ্টা করে, সাইড থেকে আরেকজন ডাক দে বলে, দেখ দেখ কেমন বেশরম, কেমন বেহায়া মাহফিলে কান্না করে, আসে না নাই? অনেক মানুষ কান্নার ভান ধরে একটু কান্না করার চেষ্টা করে, আর অন্য সাইড থেকে আরেকজন বলে, দেখ দেখ শরম নাই, কেমন মুখ বাঁকা করতেছে, কান্না করার চেষ্টা করতেছে। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় হইতেছে চোখের পানি। কিসের পানি? চোখের পানি। যেই ব্যক্তিরা শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্না করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই চোখের পানির বদৌলতে আমার আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কান্না করার দরকার